হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখছো এখন আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব চিংড়ির হলুদ গাদা ঝোল। তো এর জন্যে কিন্তু বেশি কিছু লাগবে না, নামমাত্র মশলাতেই হয়ে যাবে। তো আমি প্রথমে শুকনো খোলায় জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর লাগবে একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর দেখলে একটা ছোট পেঁয়াজ, আর কিছুটা আদা, আর 2-3টে লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো মিক্সিং বলে প্রথমে দেখো আমি জিরের গুঁড়ো করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে একে একে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে একবারে আমি মিক্সিং বলে ঘুরিয়ে এর মশলাটা বানিয়ে নেবো। তো দেখো এখানে মশলাটা বানানো আমার কমপ্লিট। এরপর চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। আর দেখো ওইদিকে আলুগুলোকেও আমি একেবারে ভাজবো, তার জন্য আলুগুলোতেও নুন হলুদ মাখিয়ে আমি এবার দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট। তো চিংড়ির একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দেবো। তো কিছুক্ষণ পর দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে কালো জিরে, তেজপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো একটুখানি কালো জিরেটা ভাজা হয়ে গেলে সেই মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। দেখো মশলাটা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। তো জলটা একটু সামান্য ফুটে উঠলে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখো আমাদের চিংড়ির হলুদ গাদা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর হয়েছে, লঙ্কার গুঁড়ো ছাড়াই খুব সুন্দর কালারটা এসছে। তো তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো, এটা কিন্তু খুব বেশি মশলা দিতে লাগে না, তোমরা সেটা তো দেখলেই, খেতে কিন্তু দারুণ হয়। এবার চলো দুপুরের থালাটা সাজিয়ে নিয়ে যাক, লাঞ্চের থালা। তো প্রথমে দেখো সাদা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাছের লেবু দিয়ে দিলাম। আর মাছের মাথা দিয়ে করেছিলাম চাল কুমড়ো, আর কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতি ভাজা করেছিলাম। আর চিংড়ির হলুদ গাদা ঝোল তো তোমরা দেখলাম, সেটাই এখন প্লেটে সাজিয়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।